আপনি কি জানেন যে ক্যান্সার নামটা শুনলে অনেকেই কিন্তু ভয় পেয়ে যায়, কিন্তু ক্যান্সার মানেই যে জীবন শেষ বা নিশ্চিত মৃত্যু, এরকম ধরনের ধারণা সবসময় কিন্তু সঠিক নয়। সঠিক তথ্য জানা, ঝুঁকির কারণগুলো এড়িয়ে চলা, শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনে সময় মতো চিকিৎসা নেওয়া, এইসবের মাধ্যমে অনেক ক্যান্সার কিন্তু প্রতিরোধ করা যায় এবং অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার ফলাফলও কিন্তু ভালো হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ক্যান্সার কী কী কারণে হয় বা কী কী কারণে ঝুঁকি বাড়ে এবং আমরা নিজেদের কিভাবে সচেতন রাখতে পারি, সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। ক্যান্সার আসলে কি? আমাদের শরীরে কোটি কোটি কোষ রয়েছে। স্বাভাবিকভাবে এই কোষগুলো নির্দিষ্ট নিয়মে তৈরি হয় এবং কাজও করে, এবং পুরনো হলে নিজে থেকেই কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শরীরে কিছু কোষের নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু নষ্ট হয়ে যায়, আর ঠিক তখনই সেই কোষগুলো অস্বাভাবিকভাবে বাড়তে থাকে ও বিভাজিত হতে থাকে। এই অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধির ফলেই কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্সার তৈরি হতে পারে। ক্যান্সার শুধু একটি রোগ তা কিন্তু নয়, এর অনেক ধরন রয়েছে। যেমন ধরেন স্তন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে, মুখ ও গলার ক্যান্সার হয়ে থাকে, জরায়ুর মুখের ক্যান্সার হতে পারে, অন্ত্রের ক্যান্সার হতে পারে, বা আরো অনেক আছে, অনেক ধরনের ক্যান্সার হয়ে থাকে। তো প্রথমত সেটা হচ্ছে তামাক ও ধূমপান। ক্যান্সারের ঝুঁকি কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো তামাক থেকে দূরে থাকা। সিগারেট, বিড়ি, জর্দা, গুটখা, খৈনি কিংবা অন্যান্য তামাকজাত পণ্য শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে মুখ, গলা ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কিন্তু তামাকের সঙ্গে জড়িয়ে আছে, বা তামাক ব্যবহারের শক্তিশালী সম্পর্ক কিন্তু রয়েছে। তাই আপনি যদি ধূমপান বা তামাক ব্যবহার করেন, তাহলে আজই তা ছাড়ার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আর পরিবারের কেউ যদি তামাক ব্যবহার করে থাকে, তাহলে তাকে ভালোভাবে বুঝান যে তামাক ছাড়ার সিদ্ধান্ত শুধু নিজের জীবন পরিবর্তন নয়, পরিবারের ভবিষ্যতের জন্যও কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ। নাম্বার 2 হচ্ছে খাবার ও জীবনযাপন। আমাদের দৈনন্দিন যে জীবনযাপন গুরুত্বপূর্ণ, বিশেষ করে খাবারের তালিকায় শাকসবজি, ফলমূল, ডাল, সম্পূর্ণ শস্য সহ বিভিন্ন পুষ্টিকর খাবার আপনাকে রাখতে হবে। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কমানোর চেষ্টা করতে হবে আপনাকে। শুধু খাবারই নয়, নিয়মিত শারীরিক পরিশ্রমও কিন্তু আপনাকে করতে হবে। হাঁটা, ব্যায়াম বা নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত শারীরিক কার্যক্রম শরীরকে সুস্থ রাখতে কিন্তু সাহায্য করে এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতেও কিন্তু ওই ভূমিকা রাখে। নাম্বার 3, অতিরিক্ত রোদ থেকে সুরক্ষা। অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে প্রচণ্ড রোদে থাকেন, তাদেরকেও কিন্তু সচেতন হতে হবে। সূর্যের যে অতিবেগুনি রশ্মিগুলো আছে ত্বকের কিন্তু ক্ষতি করতে পারে এবং দীর্ঘমেয়াদ ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তাই অতিরিক্ত রোদে থাকলে পারে উপযুক্ত পোশাক ব্যবহার করুন, ছাতা বা অন্যান্য সুরক্ষার ব্যবস্থা করুন, এবং ত্বকের অস্বাভাবিক পরিবর্তন হলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটি হচ্ছে শরীরের সতর্ক সংকেত। ক্যান্সারের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা খুব জরুরি। শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তনকে দীর্ঘদিন যদি আপনি দেখতে পান, তাহলে অবহেলা করবেন না। যেমন অকারণে আপনার ওজন কমে যাচ্ছে, দীর্ঘদিনের অস্বাভাবিক কাশি বা কণ্ঠস্বরের পরিবর্তন যদি হয়ে থাকে, শরীরে কোথাও অস্বাভাবিক গুটি গুটি ভাব দেখা দিচ্ছে, দীর্ঘদিনের অস্বাভাবিক যদি রক্তপাত হয়ে থাকে, তাহলে হয়তো দীর্ঘদিনের যদি হয়, অনেক সময় যদি না শুকিয়ে থাকে, পায়খানা উপস্রাবের অভ্যাসে যদি অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়, অথবা শরীরের কোনো ভিন্ন তিল বা দাগের আকৃতি বা রঙের অস্বাভাবিক পরিবর্তন যদি হয়, তাহলে এইসবের কোনো একটা যদি থাকে, তাহলে ক্যান্সার হয়েছে, এটা ঠিক নয়। তবুও সতর্ক থাকতে হবে, কিন্তু কারণ চিকিৎসকের পরামর্শ আপনাকে তো নিতেই হবে, এবং নিজে নিজে রোগ নির্ণয় করে ভয় পাওয়া যাবে না, কারণ চিকিৎসকের সঙ্গে আপনাকে পরামর্শ করে তবেই কাজ করতে হবে।